বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছে আমাদের। ইবনে হিশামের মধ্যে আসছে, বিদায় হজের ভাষণে সবাইরে ডাকছে নবী, ডাইকা বললেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি ওয়াকিলুহু। হে লোক সকল, তোমরা আমার কথা শোনো, তোমরা আমার কথা বুঝো, জেনে রাখো, আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম। বিদায় হজের এই ভাষণে আমি নবী সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের জন্য ভাই বলে ঘোষণা করে দিলাম। ওয়া আন্নাল মুসলিমিনা ইখওয়া। নবী বলেন মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। ভ্রাতৃত্বের সম্পর্ক আজীব এক সম্পর্ক। আল্লাহ নবী বলেন বিদায় হজের মধ্যে আমি তোমাদেরকে বলে গেলাম, আন্নাল মুসলিমিনা ইখওয়া, মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। এজন্য নবী এক বর্ণনায় যে উম্মত আল্লাহ নবী দেখে যায় নাই তাদেরকেও ভাই বলে সম্বোধন করছেন, ভাই ভাই। যে উম্মতদেরকে নবী দেখে নাই তাদেরকেও নবীজি ভাই বলছে, সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 472 নম্বর হাদিস। কবর জিয়ারত করতে গেছে নবীজি, কবর জিয়ারত করতে গেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم أتى المقبرة فقال السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেলেন, যাওয়ার পর কবরবাসীদেরকে ডাইকা লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন। হে মুমিনরা, হে ওই সমস্ত মুমিনরা যেই জায়গায় তোমরা আছো, তোমাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম, তোমাদের প্রতি সালাম। ও কবরবাসী ইমানদারগণ, তোমাদের প্রতি সালাম। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ চাইলে অচিরেই তোমাদের সাথে আমরাও মিলিত হব। ঠিক না? কবরস্থানে গিয়ে এইভাবে বলবেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। বাংলা হলো, হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি সালাম, অচিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব। ওয়াদিতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা। হঠাৎ আল্লাহ নবী বলেন, আমার আশা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। একটু বুঝেন এই জায়গাটা। নবী বলেন, আমার আশা, আমার মন চায়, ও সাহাবীরা, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম, আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। কাদেরকে? ভাই। তাহলে নবী মুখ দিয়ে কি বলছে বলেন তো? এটা কয়েকবার বলেন সবাই, কি বলছে? ভাই। কি বলছে? তো সাহাবীরা নবীজিরে বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? সুবহানাল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? নবী বললেন, আনতুম আসহাবী, তোমরা হলে আমার সাহাবী। সুবহানাল্লাহ। তাহলে ভাই কারা? ওয়া ইখওয়ানুনাল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমরা আমরা নবীজি বললেন, আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। তো সাহাবীগণ বললেন, হুজুর এদেরকে আপনি চিনবেন কিভাবে, এরা যে আপনার ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কাইফা তারিফু মিন উম্মাতিকা, হুজুর আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষগুলা, কাইফা তারিফু মান লাম ইয়াতি বাদু মিন উম্মাতিক, আপনার উম্মতের যে এখনো আসেই নাই, যারা দেখেন নাই, কিভাবে চিনবেন এটা আপনার ভাই? নবীজি বললেন, শোনো,
আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালাতুন বাইনা খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা। একটু বুঝেন কি কয় নবীজি বলেন, কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট, কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট একটা ঘোড়া যদি কালো ঘোড়ার মধ্যে থাকে, আলা ইয়ারিফু খাইলা, সে কি তার ঘোড়াটাকে চিনবে না? নবী বললেন, কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট আর সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া, এটা যদি কালো ঘোড়ার মধ্যে থাকে, সে কি তার ঘোড়াটাকে চিনবে না? তো সাহাবীরা বললেন, হুজুর এটা তো সহজ, কালো ঘোড়ার মধ্যে সাদা, এটা এই প্রাণী চিনা তো এটা সহজ। নবীজি বললেন, ফাইন্নাহুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু। আমার ভাইদেরকে যদিও আমি দেখি না ওযু করার কারণে, তাদের ওযুর অঙ্গগুলো এমন ভাবে চকচক করতে থাকবে, কিয়ামতের ময়দানে দেখে চিনতে পারবো এগুলাই হলো আমার ভাই। এজন্য নামাজ কম পড়বেন। তা নামাজ বেশি বললে ওযু করা লাগবে, ওযু করলে চকচক করবে, চকচক করলে কোটি কোটি কাফের বেঈমানের মাঝেও নবী চিনতে পারবে, হা হা এটা আমার সেই উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ভাই তাদেরকে যদি আমি দেখতে পারতাম, তো তারা এখনো আসে নাই, কয় সমস্যা নাই, এদেরকে দেখলে আমি চিনবো, কোনো সমস্যা হবে না, তাদেরকে চিনতে আমার কোনো সমস্যা হবে না। তাহলে কি বুঝাইতে চাইলাম? ভাই এটা খুব মায়ার শব্দ। ভাই বললে অনেক কিছু সহজ হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 2563 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর আপনাদের পকেটের হুজুর অনুযায়ী হাদিস নাম্বার হবে 6435। পকেটে তো একটা লাইব্রেরি নিয়ে ঘুরেন আপনারা অনেকে, এটা মিলান, আবার হুজুর যে কইতাছে দেখি মিলেনি। হ্যাঁ, এটা না মিললেও সমস্যা ছিল না, এরপরেও এটা আপনাদেরকে খাতির করে বলে দিলাম আর কি। এটা না মিললে সমস্যা নেই, আমি যেটা বলছি এটাই আন্তর্জাতিক ওয়ার্ল্ডে ফলো করা হয়, আপনাদের পকেটে যেটা এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় না, মাথা রেখে। এরপরে বলে দিলাম 6435, এটা কি হিসাবে? পকেটে যে হুজুরে নিয়ে আসেন। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এবং সারা পৃথিবীর মুসলিমের যে কপি, ওই কপি অনুযায়ী 2563 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর আপনাদের পকেটে যেটা আছে ওটা হলো 6435। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাশু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না। ধোঁকাবাজি আসেনি আমাদের মাঝে? হিংসা আছে। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। সামনাসামনি চা খাওয়ায়, মোগলাই খাওয়ায়, পিছনে গিয়ে কয় ওরে মার। হ্যাঁ, এরকম আছে না? ওয়ালা তাদাবারু, কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করা। তাদাবারুর অনুবাদটা মনে রাখবেন, ওয়ালা তাদাবারু, কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। সামনাসামনি শত্রুর চাইতে আড়ালের শত্রু বেশি ভয়ঙ্কর। কারণ সামনের শত্রু যে, ওরে আপনি চিনতেছেন আমার শত্রু, তখন আপনি অন্তত নিজের আত্মরক্ষার জন্য কিছু একটু পারবেন। কিন্তু যেটা আপনার আড়ালে শত্রু, এটা থেকে বাঁচা বড় মুশকিল। এটা থেকে বাঁচা কি মুশকিল, খুব মুশকিল। ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনা বেচার উপর আরেকজন যেন কেনা বেচা না করে। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা,
নবী বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যাও বলেন না একটু সবাই, কি হয়ে যাও? নবী আমাদেরকে কি হয়ে যেতে বলছে? নবী বললেন, পরস্পর হিংসা করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, পরস্পর ধোঁকাবাজি করো না, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না, একজন আরেকজনের কেনা বেচার সময় কেনা বেচা করবা না। হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। নবী বলেন, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও।